नमस्कार बंधुरा शिवानीज रान्नाघरे सबाइके स्वागत। आज आमार रेसिपि सर्षे भेंडी। भीषण ही सहज और खूबी कम समय लागे और खेते हय किन्तु दारुण। निरामिषेर दिने एभावे एकबार करेई देखबेन बंधुरा, भीषण ही टेस्टी हय। चलुन ताहले रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमी किछुटा परिमाण भेंडी भालो करे धुए जल झरिए तारपरे एभावे देखुन दु टुकरो करे केटे निয়েছি। और भेंडिगुलो किन्तु काटार आगेई किन्तु भालो करे धुए निते हबे, तारपरे केटे निले किन्तु कोनो न्यालसा भाव थाकबे ना। और एइदिके देखुन एकटा मिक्सार जार निये निয়েছি, तार मध्ये आमी एखाने 2 टेबिल चामच मतन सर्षे दिये दिচ্ছি और एखाने दिये दिচ্ছি 4টে मतन काँचा लंका। झालटा आपनादेर पछंद मतन दिये नेबेन। तारपरे एखाने सामान्य एकटु नुन दिये एटाके एकटु जल दिये पेस्ट करे नेब भालो मिहि। और एइदिके एकटा कड़ाई बसिए दिलाम। कड़ाइयेर मध्ये आमी परिमाण मतन सर्षेर तेल दिए दिচ্ছি। तेलटा सुंदर गरम हो गेছে। एखाने आमी हाफ टीस्पून मतन कालो जिरे दिए दिलाम। फोड़नटा सुंदर भाजा भाजा हो गेছে। एबार आमी भेंडिगुलो जे केटे रेखेছিলাম ওই भेंडिगुलो सब दिए दिलाम। तारपरे एभाবে हाई फ्लेमे एकटु खुंতির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে এখানে দিচ্ছি হাফ টিস্পুন মতন নুন আর এখানে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। তারপরে একটা খুন্তির সাহায্যে এবার ভেন্ডিটার সঙ্গে নুন আর হলুদটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন। আর এটা কিন্তু হাই ফ্লেমেই ভেন্ডিটাকে ভাজা ভাজা করে নিতে হবে একটু। দেখুন ভেন্ডিটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে সিম করে দিয়েছি। 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন ভেন্ডিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আর যেহেতু এটা কচি ভেন্ডি তার জন্য খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে একটা খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভেন্ডিটার সঙ্গে। তারপরে এখানে যে বেটে রেখেছিলাম সরষে আর কাঁচা লঙ্কাটা ওটা আমি দিয়ে দিলাম। এবার সরষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর সরষে দেওয়ার পরে বেশিক্ষণ আমি এটা ভাজা ভাজা করব না, তাহলে সরষেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি একটু বাটিটা ধুয়ে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। আর এটা বেশি পাতলা হবে না, একদম মাখো মাখো হয়। দেখুন কিছুক্ষণ পরে গ্রেভিটা সুন্দর ফুটে উঠেছে। তারপরে এখানে আমি 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টি ঝাল আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। তারপরে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে দেখুন নামানোর আগে আমি প্রায় 2 টেবিল চামচ মতন কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সরষের তেলটা দিয়ে এভাবে একটু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলাম। তারপরে দেখুন এটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে। একবার হলো রেসিপিটা ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এটুকুই।